নমস্কার বন্ধুরা, রাজকীয় রান্নাঘরে স্বাগতম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মটরশুঁটি দিয়ে আলুর দম। পূর্ণ নিরামিষ ভাবে আমি কি সহজ পদ্ধতিতে বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পেলে প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমরা লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই আলুর দমটা কিন্তু আমরা ফ্রাইড রাইস, লুচি, পরোটা এবং কি সাদা প্লেন ভাতের সাথেও খেতে খুব দুর্দান্ত লাগে। দেখতে দেখতে দেখো আমাদের আলুগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলুগুলোকে একটা ছোট পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এই যে আলুগুলো তুলে রাখা হচ্ছে। এরপরে আমরা কড়াইতে আরেকটু তেল দেব, দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গোটা টমেটো নিয়েছি। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো চামচ পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ লঙ্কা বাটা। এখানে লঙ্কা মানে ঝালের পরিমাণ তোমরা কম বেশি মিডিয়াম বা আবার নাও ঝাল দিতে পারো। কেউ কেউ ঝাল একদম খায় না, আবার কেউ কেউ ঝাল প্রচুর খায়, আবার কেউ কেউ ঝাল হালকা খায়। তো আমার ঘরে বাচ্চা আছে, তাই জন্য আমি ঝালটা একটু কমই দিলাম। আমি কিন্তু বিশাল ঝাল খাই। এখানে আমরা কালো জিরেও দিয়ে দিলাম। প্রথমে আমরা কালো জিরে দিইনি, কারণ কালো জিরে দিয়ে যদি বেশিক্ষণ তেলে রেখে দিই ফ্লেভারটা চলে যাবে। আমরা একটু পরে কালো জিরে দিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কালার এবং টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি আর কালার অনুযায়ী হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো তেজপাতা। তেজপাতায় ফ্লেভার কতটা হয় জানি না, কিন্তু রান্নায় মা ঠাকুমারা দিয়ে থাকে বলে আমিও দিয়ে থাকি। এরপরে আমরা কালার হওয়ার জন্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেখিয়ে নিলাম, দিয়ে দিয়েছি। তারপর এখানে ওই যে ভেজে রাখা আলুগুলো তুলে দিয়ে নাড়াচাড়া ভালো মতো করে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমরা ধনেটাকে কিন্তু হালকা গোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, ওই গুঁড়োটাই আমরা দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিয়েছি ওতে। অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবে, যাতে টেস্টটা ভালো থাকে আর কালারটাও খুব একটা ফেটে যায় না, কালারটাও খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে। আর ঠান্ডা জল দিলে বা নর্মাল জল দিলে একটু ফুটতেও টাইম নেয়, আলুগুলো হতেও টাইম নেবে। আর ওই জলটা অল্প করে জল দিয়ে যেটা দিয়েছি সেটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কষানো প্রায় শেষের পথেই হয়ে এসছে। এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা ওই যে আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হবে তত বেশি মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে উষ্ণ গরম জল দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি। ব্যাস 90% তো হয়েই গেছে। এরপরে আমরা ওয়েট করব ফোটার জন্যে। দেখতেই পাচ্ছ আমাদের আলুর দমটা খুব ভালোভাবে ফুটে উঠে গেছে। এই যে ফুটে উঠেছে, আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু অলরেডি আমাদের 80% সিদ্ধ হয়ে গেছিল, আর 20% সেটা কষতে কষতেই হয়ে গেছে। তো বেশিক্ষণ আমরা ফোটাবো না এটাতে। সম্পূর্ণভাবে নিরামিষ আলুর দম কিন্তু পুরোপুরি রেডি। এইরকম দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।